মানে ব্রাজিল হচ্ছে অনেক উপরে, তো সবসময় ব্রাজিলকে ধরে টানাটানি। অনেক ভালো, অনেক ভালো, অনেক মানে ফার্স্ট টু লাস্ট একটুও বোরিং লাগে না, একটুও বোরিং লাগে না। ম্যাচের আগে কি মনে হয়েছিল ব্রাজিল হারবে বা এরকম কোনো কিছু? আমাকে হচ্ছে কয়েকটা জায়গায় প্রেডিকশন করতে দেয় না ফেসবুকে, অনেক জায়গায় হচ্ছে আমি লিখছি 3-1 3-1, আমি মনে করছিলাম হয়তো একটা গোল দিবে, আসলে সেই সুযোগটা দিল না। ভালো লাগলো। এই যে ব্রাজিল নেইমারকে ছাড়া খেলছে, মনে হয়েছে একবার যে নেইমারকে ছাড়া খেলছে বা ব্রাজিলের পারফরমেন্সে কি সেমনটা মনে হচ্ছে? নেইমারকে তো দেখলাম এক পলক, ওইটা দেখেই হচ্ছে মানে শান্তি লাগলো। কাকাকে দেখলাম, আছে তো মাঠে, নাই তো সমস্যা নাই, তোরা আমাদের ইন্সপিরেশন। আর নেইমারকে হচ্ছে না নামানোটাই হচ্ছে আগে, মানে এটা ওয়াইজ ডিসিশন হয়েছে কোচের, কারণ ওকে নামালে হচ্ছে অ্যাটাক করে। আজকেও আমরা দেখছি অনেক ফাউল হয়েছে, অনেকবার টেনে ধরে হচ্ছে ফেলে দিছে, ধাক্কা মারছে, অনেক ফাউল করছে। সো নেইমারকে থাকলে, নেইমার থাকলে নেইমারকে টার্গেট করে ফেলে দিত। নেক্সট ম্যাচগুলো আরো ইম্পর্টেন্ট, সো বিশ্বাস রাখি। কি মনে হয় আজকের জয়ের পরে কি আর্জেন্টিনাকে একটু চাপে পড়ে গেল কিনা, যে ব্রাজিলকে ছাড়িয়ে যেতে হবে এরকম একটা চাপ? ওই তো মানে ওরা তো একটু সবসময়, মানে ব্রাজিল হচ্ছে অনেক উপরে, তো সবসময় ব্রাজিলকে ধরে টানাটানি। সো একটু আপসেট, তো খুব আপসেট, একটু না অনেক আপসেট তারা। আমার কাজিনরা আসছিল খেলা দেখতে, আমার সাথেই বাইরে ছিল, গোল একটা দেওয়ার পরে, দুইটা দেওয়ার পরে নাই, বললাম যে থাক, তারা কি পালাইছে? পালাইছে, বললাম থাক না, ঘুম আসতেছে। তাহলে কি দরকার ছিল রাতের জায়গা, মানে রাত জায়গা থাকার? সকালবেলা মনে করছে হারবে, সেলিব্রেট করবে ব্রাজিলের হারাটা। ওই যে এখন তো বললে বলবেন যে হচ্ছে বাপ দাদার ছিল, হচ্ছে সেটা নিয়েই হচ্ছে গর্ব করি, বুঝেন নাই? এটুকু তো আর্জেন্টিনার নাই, আগে করুক, আছে তো, আমরা তো বলতে পারি যে আমাদের এতগুলো কাপ আছে। সো এই দিক থেকে হচ্ছে উপরে, ধরুক আগে, করুক, নেক 6টা কাপ নেক আগে, এরপরে দেখা যাবে।